নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের মাঝে আমি শেয়ার করতে চলেছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি আলুর পোস্ত রেসিপি। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও, তো আমি তোমাদের মাঝে খুব সহজভাবে এই রেসিপিটি তুলে ধরার চেষ্টা করছি। আর এই রেসিপিতে থাকছে বিভিন্ন রকম টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি সিন্ধু রান্নাঘর থেকে জানাই তোমাদের অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। চলো আমি কিভাবে এই রান্নাটা করলাম তোমাদের মাঝে শেয়ার। এই গোল আলু খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি, এবার এটা ছুলিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি আলুটা ছুলিয়ে নিয়েছি। তবে এই আলু পোস্ত বানাতে আমাদের এই ছোট ছোট আলু সিদ্ধ করে নিয়ে যদি বানাও তাহলে সেক্ষেত্রে কিন্তু টেস্টটা অনেক বেশি হবে। তোমরা অন্য আলু দিয়েও বানাতে পারো, সেক্ষেত্রে কিন্তু স্বাদটা একটু হেরফের হতে পারে। তবে আমি তোমাদের সাজেস্ট করব তোমরা এই ছোট আলু দিয়ে আলু পোস্তটা বানিয়ে একবার খেয়ে দেখো, দুর্দান্ত হবে খেতে। একটা মশলা তৈরি করব, এতে লাগছে আদা, জিরা, 2টা শুকনো লঙ্কা নিয়েছি, কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম, আর নিয়েছি পোস্ত। আমি সবগুলো উপকরণ এবার ব্লেন্ডার করে তারপরে তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো বন্ধুরা, একটু পাতলা সাইজে ব্লেন্ডার করতে হবে। আমার কিন্তু ব্লেন্ডার হয়ে গেছে, ভালো করে কিন্তু পেস্ট করে নিতে হবে বন্ধুরা। আর আমি যে আলু সিদ্ধ করে নিয়েছি এতে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি, কারণ কর্নফ্লাওয়ার দিয়ে আলুটা খুব সুন্দরভাবে মেখে আমি এটা ফ্রাই করব। এটা কিন্তু ভীষণ দেখতে অনেকটা ক্রিস্পি হবে, খেতেও কিন্তু দুর্দান্ত হবে। আমি ফ্রাই প্যান খুব সুন্দর করে হিট করে নিয়েছি, এতে আমি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়েছি। এখানে কিন্তু সরিষার তেলটা দিতে হবে বন্ধুরা, তোমরা কিন্তু কেউ ভিডিওতে স্কিপ করো না। এবার আমি শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম। এবার আমি দিয়ে দিব গোটা জিরে ফোড়ন। আর তোমাদের একটা কথা বলতে চাই বন্ধুরা, এখানে যখন জিরাটা ব্রাউন কালার হয়ে যাবে তখনই কিন্তু যে কোনো সবজি রান্না করো না কেন সেটা দিয়ে দিবে। আর আমি এখানে আগে থেকে এই লবণ এবং হলুদ দিয়ে দিব। তারপরে আলুটা যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে দেখতে পাচ্ছ আলুর বলগুলো কতটা দেখতে স্মুথ হয়েছে, দেখতেও কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। আলুগুলোকে কিন্তু খুব সুন্দর করে ফ্রাই করতে হবে বন্ধুরা। আর আগে আমি লবণ আর হলুদ দিয়েছি, কারণ আমি যদি এই আলুটা সুন্দর করে ফ্রাই করি তাহলে বুঝতে পারবে যে এই আলুর মধ্যে কিন্তু লবণ সম্পূর্ণ ভালোভাবে মিশে যাবে এবং খেতেও কিন্তু দুর্দান্ত হবে। এই জন্যই কিন্তু আমি আগেই হলুদ এবং লবণটা দিয়েছি এবং সুন্দর করে ভাজতে হবে ব্রাউন কালার করে। এটা কিন্তু অনেক ভালো করে ভাজতে হবে বন্ধুরা, অল্প ভাজলে কিন্তু কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আলু কিন্তু সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে, একদম ব্রাউন কালার হয়ে গেছে, দেখতেও কিন্তু অনেক লোভনীয় লাগছে। এবার আমি যে উপকরণগুলো ব্লেন্ডার করে নিয়েছি সেই পেস্টগুলো দিয়ে দিলাম এবং ভালো করে মিশিয়ে নিব। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হিং দেওয়ার কারণে কিন্তু এই রেসিপিটা কিন্তু ভীষণ টেস্টি হবে। আর আমি কিন্তু তোমাদের খুব সহজভাবেই এই আলুর পোস্তর রেসিপিটা শেয়ার করেছি। আর তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে নিশ্চয়ই কমেন্ট করবে, আমি রিপ্লাই দিব। আর তোমাদের যদি কারো কোনো রেসিপি জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের রেসিপিটি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আমি এখানে কর্নফ্লাওয়ারের মধ্যে কিছুটা জল মিক্সার করে দিয়ে আমি এই আলুর পোস্তর মধ্যে দিয়ে দিলাম। এই আলুর পোস্ত কিন্তু গরম গরম ভাত, রুটি, লুচির সঙ্গে সবটার সঙ্গে যায়, এতটাই মজার এই রেসিপিটি বন্ধুরা। দেখতে পাচ্ছ কতটা সুন্দর স্মুথ
যখন মশলার উপর দিয়ে তেল ভেসে উঠবে তখন বুঝতে হবে আমার মশলাটা কষানো হয়ে গেছে। বন্ধুরা দেখো, মশলাটা কিন্তু কষানো সম্পূর্ণ হয়ে গেছে, তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এবার কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। যত মশলা কষাবে ততই কিন্তু সবজিটা খেতে ভীষণ ভীষণ মজা হবে। এবার আমি দিয়ে দিব অল্প কিছুটা জল। যেহেতু আমি আগের থেকে এটা আলুটা সিদ্ধ করে নিয়েছি, সেক্ষেত্রে জলটা এত বেশি দেওয়ার দরকার নেই। আর এখানে আমি সামান্য একটু জল অ্যাড করেছি। আর এটা কিন্তু একদম মাখো মাখো হবে না বন্ধুরা, যেহেতু এটা ভাত বা রুটি সঙ্গে খাওয়া হবে, এজন্য এতটা মাখো মাখো দরকার নেই। আর তোমরা যদি রুটির সঙ্গে খাও তাহলে একদম মাখো মাখো করবে, তাতে খেতেটা কিন্তু ভীষণ দুর্দান্ত হবে বন্ধুরা। ফিরে আসছি বলক ওঠার পরে। দেখো বন্ধুরা, বলক চলে এসেছে। এবার আমি এখানে ঘি অ্যাড করে দিব। ঘি দেওয়ার কারণে কিন্তু টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে এবং ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে। আমি কিন্তু তোমাদের খুব সহজভাবে এই রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। আর তোমাদের আর একটা কথা না বললেই নয় বন্ধুরা, তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ এভাবেই সব সময় ভালোবেসো। আর আমার কথার মাঝে যদি কখনো কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে।